বিএনপি এবং আমি যেটা সবসময় বলি, বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। ইট ওয়াজ নট ম্যারেজ অফ কনভেনিয়েন্স। 2001-এ তো তারা একসঙ্গে মিলে 2001টা আমি বলবো তো জামায়াত বিএনপির বাসর হয়েছে। জামায়াতের রাজনীতিকে প্রতিষ্ঠা করেছে বিএনপি, এটা হিস্টোরিক্যাল ট্রুথ। আগের যে আওয়ামী লীগ আমল ছিল ওই সময়কার ফ্যাসিবাদীদের যে রাজনৈতিকভাবে নির্মূলের কৌশল বা জোর করে নির্মূলের কৌশল, ফ্যাসিবাদীদের নির্মূল করার, অন্যান্য দলকে যারা বিরোধী মত দিত তাদেরকে নির্মূল করার যে কৌশল, আর বর্তমান সরকার বিএনপি সরকার যেভাবে রাজনৈতিকভাবে নির্মূল করার কৌশল দেখছে, এই দুটির মধ্যে আপনি কোনো মিল খুঁজে পান নাকি আসলে সম্পূর্ণ আলাদা দুটি বিষয়? রাজনৈতিকভাবে নির্মূল বলতে উনি কি বুঝিয়েছেন সেটার ব্যাখ্যা তো উনি দেননি, কিন্তু এটাকে যদি আমি আক্ষরিক অর্থে ধরে নেই, মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং ধরে নেই, তাহলে এটা আপত্তিকর। এটা আমি প্রথম কথা বলবো। এরপরে মির্জা সাহেব এবার এটা ফার্দার কোনো এক্সপ্লেনেশন দেবেন কিনা, যে এটাকে তিনি কোনো সিম্বলিক ওয়েতে ব্যবহার করেছেন কিনা, সেটা আমার জানা নেই। কিন্তু আমি পত্রপত্রিকা যদি দেখে থাকি এবং এটা যদি আমি মিনিং করি, তাহলে এটা টোটালি আনএক্সেপ্টেবল। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমরা বিএনপি এবং জামায়াতের মধ্যে যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, এইটা একটা ইনএভিটেবল সিচুয়েশন ছিল। বিএনপি এবং আমি যেটা সবসময় বলি, বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। ইট ওয়াজ নট ম্যারেজ অফ কনভেনিয়েন্স। আমরা দেখেছি বাংলাদেশে জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠা করেছে বিএনপি, জামায়াতের রাজনীতিকে প্রতিষ্ঠা করেছে বিএনপি, এটা হিস্টোরিক্যাল ট্রুথ। এটা বিএনপিকেও স্বীকার করতে হবে, জামায়াতকেও স্বীকার করতে হবে। জামায়াতকে পলিটিক্যাল সাপোর্ট দিয়ে এতদূর পর্যন্ত এনেছে বিএনপি। জামায়াতের নিজেরও ঠিক আছে তাদের সেখানে ক্যালিবার ছিল, বাট দেখেন 91-এ যদি জামায়াত বিএনপিকে সাপোর্ট না দিত, বিএনপি সরকার গঠন করতে পারে না। 2001-এ তো তারা একসঙ্গে মিলে 2001টা আমি বলবো তো জামায়াত বিএনপির বাসর হয়েছে। এরপরে গিয়ে সেটা ডিভোর্স হলো, এখন এসে আমরা দেখতে পাচ্ছি। সো ব্যাপারটা এরকম না যে ওনারা সময় অনুযায়ী তারা এটা মিলেছেন এখন আবার একত্রিত হয়েছেন, ব্যাপারটা এরকম না। তাদের একটা গভীর সম্পর্কটা এখন তারা যখন দেখছেন যে আমাদের সামনে কেউ আর নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি মনে করছে আমাদের সামনে খোলা প্রান্তর, আমরাও হয়তো দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবো। সো জামায়াতকে কীভাবে কোণঠাসা করা যায় সেটা একটা ব্যাপার। অন্যদিকে জামায়াত ভাবছে যদি বিএনপিকে একটু ধাক্কা মেরে ফেলে দেওয়া যায়, এরপর তো আমাদের টার্ন, এবার তো আমরা সামনে, আওয়ামী লীগ তো নাই। দ্যাট ইজ দ্য প্রবলেম। এই জায়গা থেকে বিষয়গুলো এখন এই কথা বাড়তে বাড়তে এই পর্যন্ত আসছে। আর আসিফা আশরাফি পাপিয়া যেটা বললেন, আমি ওনার মধ্যে একটু কন্ট্রাডিকশন পাই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি হয়তো পরে জবাব দিতে পারেন, যে এই নির্বাচনকে আপনি গ্রহণ করেন কি করেন না? আপনাকে এক বাক্যে বলতে হবে, ইয়েস অর নো।